হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির। বুঝতেই পারছো, আমরা সব হলুদ রঙের জামা কাপড় পরে। হলুদ জামা কাপড় কেন পরেছি বলো তো? সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন সবাই ব্যস্ত থাকবো, তাই হয়তো যোগা ক্লাসে আসা হবে না। তাই জন্যে আমরা সরস্বতী পুজোর আগেই আমরা সেলিব্রেশনস করলাম। এই ছোট্ট ছোট্ট দিনগুলোকে আমরা আমাদের নিজেদের মতন করে সেলিব্রেট করি। আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি তো বলেইছি, বন্ধুদের আমাকে দরকার কি না আমি জানি না, বাট আমার বন্ধুদের দরকার। আমরা মিস্টিক যোগা ক্লাস করার পরে আমরা এই পুজোগুলো ছোটো ছোটো ইভেন্ট হিসেবে আমরা সব সেলিব্রেট করি। সরস্বতী পুজো আমরা এরকমভাবে সেলিব্রেট করছিলাম। সবাই হলুদ জামা কাপড় পরে এসেছি, যোগা করেছি, তারপর সবাই সবার মতন খাবার দাবার নিয়ে আসা হয়েছে, একসঙ্গে চা খাওয়া হলো, খাবার খাওয়া হলো। এতেই মজা, যোগা করা হলো, শ্যুট করা হলো, এতেই আমাদের আনন্দ লাগে। সবাই মিলে নিউক্লিয়ার ফ্যামিলিতে এই মজাগুলো হয় না, বাট জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু এই ধরনের মজা খুব হয়। তাই আমার সবসময় জয়েন্ট ফ্যামিলিই পছন্দ, আমার নিউক্লিয়ার ফ্যামিলি একদম পছন্দ না। আমার তো মনে হয় দুটো মানুষ নিজের মুখ দেখতে দেখতেই বোর হয়ে যায়। বাট জয়েন্ট ফ্যামিলিতে তুমি দেখবে কত গল্প। আমরা তো ছোটোবেলায় মানুষ হয়েছি পিসি ঠাকমা সবার কাছে, মামার বাড়ি মাসির বাড়ি, কত মজা ছিল। পাড়ায় সব বন্ধুরা মিলে খেলাধুলো, বিভিন্ন বয়সের সব বাচ্চারা একসাথে। সরস্বতী পুজো মানে আমাদের কাছে একটা সাংঘাতিক ব্যাপার। বাবার স্কুলে সব ভিএন হতো, বাবার স্কুলে সব প্রোগ্রাম হতো, সেখান থেকে সারা রাত জাগা হচ্ছে, বাবার বোঁদে বানানো হচ্ছে, বাবাদের ময়দা মাখা হচ্ছে, সমস্ত স্কুল সাজানো হচ্ছে, মার স্কুলেও তাই। তো সেখানে আমরা প্রচণ্ড ভালোভাবে আমরা সরস্বতী পুজো সেলিব্রেট করতাম। তাছাড়া দাদু সবার বাড়িতে পুজো করতে যেত, পাড়ায় পুজো করতো, সেখান থেকে। আর সকালবেলা মানেই হচ্ছে আমাদের লুচি, সাদা আলুর চচ্চড়ি, হালুয়া। এই হবে সরস্বতী পুজোর ব্রেকফাস্ট। এদিনকে আমাদের মিষ্টিকে দেখো রাখি এনেছিল আমাদের জন্য বানিয়ে নিজের হাতে দই বড়া, অসাধারণ। আর সেটা এত সুন্দর করে সবাইকে পরিবেশন করছিল, সেটাও দেখার মতন। আর ঝুমা নিয়ে এসেছিল পাওভাজি। আর সুধীর অভিষেকের মা আন্টি পাঠিয়েছিল আমাদের জন্য গাজর কা হালুয়া আর পনির পাকোড়া। প্রত্যেকটা এত সুন্দর খেতে ছিল কী বলবো। আর ক্লাস হওয়ার পরে যেন ম্যান্ডেটরি হয়ে গেছে, চিরশ্রী দৌড়ে চলে যাবে, কি ডিফারেন্ট টাইপের চা বা কফি বানিয়ে নিয়ে আসবে। 2-3 বার তো আমরা চা কফি রেগুলার খাই। এগুলো কী বলো তো, এগুলো ভালোবাসা ছাড়া হয়? শোনো, যোগা ক্লাসে তোমরা দেখবে এরকম যোগা মেন্টার সে দৌড়ে গিয়ে চা বানিয়ে নিয়ে আসছে। এই যে একটু বসি আমরা সবাই মিলে গল্প করি, এটাই হচ্ছে আমাদের অনেক বড় পাওনা। একটা জড়িয়ে ধরা, একটা হাগ, এই জিনিসগুলোর মধ্যে না সত্যি একটা অদ্ভুত তৃপ্তি, একটা পজিটিভিটি, একটা ভালোবাসা, একটা ভালো লাগা, পরম শান্তি। আমার তো মিস্টিক হচ্ছে আমার সেকেন্ড হোম। আমার কাছে টেম্পলের মতন লাগে। ওখানে গেলে আমার সবথেকে মানসিক শান্তি পাই। হিজিবিজি গপ্প করি, সব কিছুতেই সবসময় মজা হচ্ছে, কিছু একটা হচ্ছে ভালো, কত লোকের সঙ্গে আলাপ হচ্ছে, কত লোকের কাছে কত কিছু জিনিস শেখার আছে। এই রকমভাবে সুন্দর করে দেখো সবাই খাবার দিচ্ছে, মজা লাগবে না? দেখো আমরা সবাই বসে আছি, সবাইকে মুখে মুখে খাবার রেডি করে করে দেওয়া হচ্ছে। এক একদিন এক একজন কিছু আমরা খাবার দাবার বানিয়ে নিয়ে যাই, কোনো ফোর্স কিছু নেই, তোমাকে আনতেই হবে, না আনলে মুশকিল, এরকম কোনো ব্যাপার। ভালোবেসেই আমরা নিয়ে যাই অ্যাকচুয়ালি। এই দিন আমি কিছু নিয়ে যাইনি, আমাকেও নিয়ে যেতে হবে। আমি মাথায় ভেবে রেখেছি আমি কী খাওয়াবো ওদের, বাট সময় ম্যাচ করছে না। এর মধ্যেই যে কোনো দিন দেখতে পাবে আমার সারপ্রাইজটা। আর সেদিনকে ছিল ফুল হাউস, প্রচুর মেম্বার, আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছিলাম। এই যে টুপি পরে দেখছো অর্পিতা, তার পাশে শুক্লা, দেখতে পাচ্ছ রাজরূপাও অনেক দিন বাদে এসেছিলো। আমাদের সেলিব্রেশন কিন্তু জমে গেছিলো, দারুণ কেটেছে।